কি অবস্থা সবার? তো আমি আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে আমাদের বেশিরভাগ কাস্টমার হচ্ছে cPanel-এর নতুন ভার্সনের সাথে ইউজ টু না। তো cPanel-এ আসলে জুপিটার থিমের মধ্যে অনেকগুলা ফাংশন ওরা হচ্ছে মিসম্যাচ করছে, মানে অনেকগুলো ফাংশনকে মার্জ করছে, যেমন সাবডোমেন, ডিএনএস, অনেকগুলো ফাংশনকে মার্জ করার কারণে অনেক ক্লায়েন্ট এই টাইপের টিকেট ওপেন করে। ঠিক আছে, তো আমরা আজকে দেখবো cPanel-এ একটা ওভারঅল রিভিউ দিব। হ্যাঁ, মানে কোথায় কি খুঁটিনাটি জিনিস, কোথায় কি ছিল। ওকে, তো চলুন, ধরুন আমি এই কাস্টমারের cPanel-এ লগ ইন করবো। হ্যাঁ, আমি অলরেডি cPanel-এ লগ ইন করে ফেলছি। তো এই হচ্ছে ওভারঅল একটা cPanel-এর ভিউ। হ্যাঁ, এখানে কি কি আছে দেখেন। আগে যখন আগের ভার্সনে cPanel-টায় আমাদের ফাইল ম্যানেজার একদম উপরে ছিল। হ্যাঁ, এরপরে এখন চেঞ্জ হওয়ার পরে আস্তে আস্তে এইভাবে করে, যাই হোক, এটা ড্রাগ অ্যান্ড ড্রপ করে আপনি উপরে নিচে নিতে পারবেন। এই গেল একটা। এখন যেটা মেজর ইস্যু, যেটা আমরা কমনলি টিকিট পাই বা মোস্ট অফ কাস্টমার যেটা নিয়ে টিকিট ওপেন করে, সেটা হচ্ছে সাবডোমেন এবং অ্যাডন্স ডোমেন। তো আগে এই ডোমেন সেকশন নামের যে সেকশন ছিল সেখানে সাবডোমেন ছিল, অ্যাডন্স ডোমেন ছিল, কিন্তু cPanel এখন কি করছে, সেটাকে এখন শুধু ডোমেন্সের আন্ডারে সাইট পাবলিশার, ডোমেন্স, রিডাইরেক্ট, জোন এডিটর, ডাইনামিক ডিএনএস। আগে জোন এডিটরের জন্য আলাদা একটা সেকশনে রাখতো, এখন ডোমেনের ভিতরে এই জিনিসগুলা অ্যালোকেট করে দিছে। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে সাবডোমেন এবং অ্যাডন্স ডোমেন কোত্থেকে অ্যাড করব। ঠিক আছে, তো আমরা যেটা করব, একদম ইজিলি cPanel-এ লগ ইন করে ডোমেন সেকশনে যাব। ডোমেন সেকশনে থেকে ডোমেন্সে যাব। ডোমেন্সে গিয়ে ডোমেন্সে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে একটা অপশন আসবে, যেটা অনেকগুলো যদি সাবডোমেন থাকে সেখানে সাবডোমেন দেখাবে। তো দেখেন, আগের বেলায় যেখানে যখন আমাদের আগের যে থিমসটা ছিল সেখানে কিন্তু সাবডোমেনের জন্য আলাদা অপশন ছিল, কিন্তু এখানে সাবডোমেন, ডোমেন সব কিছুর জন্য একটা প্যানেল থাকবে। আপনি এখান থেকে ক্রিয়েট করতে হবে। ধরেন আমি ফার্স্ট অফ অল একটা সাবডোমেন ক্রিয়েট করব, তাহলে ক্রিয়েট এ নিয়ে ডোমেনে ক্লিক করব। করার পরে আমাকে এরকম একটা ফাংশন দেখাবে, যেখানে চাইলে আপনি এই টাইপের ডোমেনগুলা, মানে সাবডোমেনগুলো ক্রিয়েট করতে পারেন। সো আমার যেহেতু ডোমেন নেম এইটা, তো আমি এইটার আন্ডার একটা সাবডোমেন ক্রিয়েট করব। ঠিক আছে, তো আমি এটা কপি করে নিলাম। আমি সাবডোমেনের নাম দিলাম মাই ডেমো ডট। ঠিক আছে, তো এইভাবে সাবডোমেনটা ক্রিয়েট করতে হবে। সাবমিটে ক্লিক করব, আমার সাবডোমেনটা ক্রিয়েট হয়ে গেছে। একটু টাইম নেবে, ক্রিয়েট হয়ে গেলে আমাকে কনফার্মেশন করবে। ওকে, সো আমি একটা সাবডোমেন ক্রিয়েট করে ফেলছি। হ্যাঁ, এখন এটা ম্যানেজে যাব। ম্যানেজে গিয়ে আমি এখান থেকে চাইলে এটা ডিলিট করতে পারবো, এটা রুট ডাইরেক্টরি কোথায় আছে এটার জন্য ইমেল ক্রিয়েট করতে পারবো, সাইট পাবলিশার করতে পারবো, মডিফাই দ্য রিডাকশন ক্রিয়েট করতে পারবো। হ্যাঁ, তো এটা যদি আমরা এখন ভিজিট করি, আমাদেরকে সরি দেখাবে। হ্যাঁ, একটা এরর দেখাবে, কারণ এখানে কোনো ফাইল নাই সেজন্য। ঠিক আছে, আর হচ্ছে তো আমরা সাবডোমেন ক্রিয়েট করা দেখলাম, এটা আমি ডিলিট করে দিই। ঠিক আছে, আপনি চাইলে এখান থেকেও করতে পারেন বা লিস্ট ডোমেন থেকেও গিয়ে রিমুভ করতে পারেন। হ্যাঁ, আমি এখান থেকে এভাবে ধরে, এখান থেকে তো করা যাবে না, তাহলে আমরা এখান থেকে ম্যানেজে যাব, রিমুভ ডোমেন, ইয়েস, ওকে। তো আমি এটা রিমুভ করে দিলাম। ঠিক আছে, এখন সাবডোমেন গেল। এখন অ্যাডন্স ডোমেন কীভাবে অ্যাড করবো, তাই না? তো অ্যাডন্স ডোমেন করার আগে আমাদের এই হোস্টিংয়ের জন্য যে নেম সার্ভার, আপনাকে ফার্স্ট অল অফ ওই নেম সার্ভারটা ওই ডোমেনে অ্যাড করতে হবে। ধরেন আপনি নেম সার্ভারটা অ্যাড করে দিয়েছেন। ঠিক আছে, তো আমি এখানে ক্রিয়েট ডোমেন আবার যাব, গিয়ে আমার অ্যাডন্স ডোমেনটার নাম লিখবো, যেমন হচ্ছে গিয়ে my addonsdomain.com। ঠিক আছে, এটা লিখে আমি হচ্ছে সাবমিটে ক্লিক করব। হ্যাঁ, তো সে এই নামে আমার একটা ফোল্ডার তৈরি করবে আমার পাবলিক HTML এর ভিতরে। ঠিক আছে, আর আমার ডোমেন নেমটা থাকবে এটা, আর এই নামে আবার সে একটা সাবডোমেন ক্রিয়েট করবে। এটা অ্যাজ ইউজুয়াল cPanel-এ যেভাবে করে। হ্যাঁ, করে এরপরে সাবমিটে ক্লিক করব। যদি আপনার নেম সার্ভারটা
অ্যাকুরেটলি বসানো হয়ে যায়, সেক্ষেত্রে আপনি সাকসেসফুল একটা মেসেজ পাবেন, আর নয়তোবা এখানে একটা ইরর পাবেন। যেহেতু আমাদের এই ডোমেইনটা কিনাও নাই, সেহেতু আমাদের এই টাইপের একটা মেসেজ দিছে যে আপনার নেম সার্ভার বা এই আইপিতে এই ডোমেনটা অ্যাড করা বা রেজিস্টার্ড করা নাই বা ভ্যালিড না। হ্যাঁ, এভাবে সাবডোমেনটা অ্যাড করবেন, ঠিক আছে। এই গেল সাবডোমেনের প্যানেল। এরপরে হচ্ছে যদি আমরা যাই cPanel-এ আবার, তারপরে হচ্ছে দেখব ওকে ইমেল অ্যাকাউন্ট তো আশা করি আপনারা পারবেন। এরপরে হচ্ছে গিয়ে আরেকটা জিনিস দেখেন, ইনোটস। হ্যাঁ, অনেক সময় কি হয়, অনেক ক্লায়েন্টের এই ইনোটসটা ফুল হয়ে যায়। হ্যাঁ, ফুল হয়ে গেলে কিন্তু আপনার cPanel-এর ফাইল ম্যানেজার, MySQL, ইমেল এগুলা কাজ করবে না। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, অপশন দুইটা থাকবে। একটা হচ্ছে আপনাকে এই যে প্যাকেজে আছেন এই প্যাকেজটা আপগ্রেড করতে হবে, নয়তোবা আপনাকে ভিতর থেকে কিছু ফাইল ডিলিট করে দিতে হবে, মানে কিছু ফাইল রিমুভ করে দিতে হবে, ঠিক আছে। তো এখানে অ্যাজ ইউজুয়াল যেটা অফারের প্ল্যান আছে, সেই অফারের প্ল্যানের ক্ষেত্রে যেটা হচ্ছে 100K, মানে 100K এখানে ইনোটস লিমিট থাকে। ইনোটস বলতে ফাইল লিমিট। ধরেন আপনি একটা ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল দিবেন ডিফল্ট থিম ছাড়া, তখন সেখানে ওয়ার্ডপ্রেসের সাথে আপনার অনেকগুলা ফাইল অ্যাড হয় না, ইনস্টল হয় না, সেগুলো আর কি। হ্যাঁ, যে ফাইলগুলো হয় সেটার কথা বলছি আর কি এখানে, ঠিক আছে। তো এই গেল এই নোটসের ব্যাপারটা। আশা করি এখানে আর দেখানোর মতো কিছু নাই। ফাইল ম্যানেজার তো আপনারা যেভাবে ইউজ করেন সেভাবে ইউজ করবেন, ডাটাবেস যেভাবে ইউজ করেন সেটা। তো অনেকে আবার পিএসপি মাই অ্যাডমিন খোঁজে যে ভাই আমার তো পিএসপি মাই অ্যাডমিন লাগবে, আমি কীভাবে ঢুকবো? এখানে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, ওখানে গেলে আপনি এখানে দেখেন এই যে সিস্টেম উইল রিডাইরেক্ট ইউ ইন এ মোমেন্ট। তো এটা হচ্ছে পিএসপি মাই অ্যাডমিন, ঠিক আছে। এভাবে আপনাকে পিএসপি মাই অ্যাডমিনে অ্যাক্সেস করতে হবে, ডাটাবেস এখান থেকে ক্রিয়েট করতে হবে, ডোমেন্সটা দেখাইলাম। এরপরে হচ্ছে গিয়ে রিসোর্স ব্যান্ডউইথ কতটুকু ইউজ করছেন, এখান থেকে হচ্ছে ওই জিনিসগুলো দেখতে পারবেন। আর এখানে হচ্ছে ধরেন আপনি কোনো একটা স্ক্রিপ্ট এখানে আপলোড করছেন, যেটা আপনার মনে হচ্ছে যে স্ক্রিপ্টের সাথে ভাইরাস আছে। হ্যাঁ, তো এখন আপনার যেহেতু মনে সন্দেহ থাকতে পারে, নাও থাকতে পারে, সেক্ষেত্রে ইউনিফাই 360 দিয়ে এটাকে স্ক্যান করে নেবেন। এটা হচ্ছে একটা ফায়ারওয়াল এবং অ্যান্টিভাইরাস টাইপের, যেটা আমরা মানে সার্ভারে ইউজ করি। হ্যাঁ, তো এখান থেকে আপনি চাইলে এটাকে, যদি আপনার কোনো ফাইল মনে হয় যে আমি এখানে আপলোড করছি, এটা কেন ডিলিট করতেছে, বা ফাইল আপলোড করার সাথে সাথে সেটা গায়েব হয়ে যাচ্ছে, তখন এখানে আসে একটু দেখবেন, চেক করবেন। যদি সেটাতে ভাইরাস থাকে এটা এখান থেকে শো করবে, হিস্টোরিতে শো করবে, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে আমরা এখন যাব হচ্ছে সফটওয়্যারগুলোতে। আমরা যে সবাই বলি অটো ইনস্টলার, তো এটা হচ্ছে সফটওয়্যারগুলাস থেকে আপনি খুব সহজে ওয়ার্ডপ্রেস, জুমলা, লারাভেল, এনিথিংস যেটা সফটওয়্যারগুলাসের সাথে থাকে, এই সব স্ক্রিপ্টগুলো ইনস্টল করতে পারবেন, ঠিক আছে। তো বেসিক্যালি মোস্ট অফ পারসন এটাকে ইউজ করা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য। আমরা এটা এভাবে দেখাইলাম। আপনি চাইলে এখান থেকে হাজারো স্ক্রিপ্ট আছে যেটা আপনি ইনস্টল করে নিতে পারবেন। এরপরে যাব হচ্ছে আমরা কিভাবে পিএসপি ভার্সন চেঞ্জ করব। হ্যাঁ, তো অনেকেই প্রশ্ন করে যে ভাই আমার ভার্সন অনেকগুলো এক্সটেনশন নাই, এক্সটেনশনগুলো এনেবল হয় না। সহজ ভাষায় আপনি সফটওয়্যার সেকশন থেকে সিলেক্ট পিএসপি ভার্সনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাকে ভার্সন সিলেক্ট করতে বলবে, অথবা নেটিভ সিলেক্ট হয়ে থাকবে। হ্যাঁ, যেটা আমরা নেটিভকে হচ্ছে গিয়ে 7.4 দিয়ে রাখছি। এখন আপনি চাইলে ধরেন আমার হচ্ছে একটা পিএসপি ইনফো নামের একটা এক্সটেনশন এনেবল করা লাগবে। এক্সটেনশনে ক্লিক করবেন, এখান থেকে ক্লিক করবেন, করে এই ধরেন আপনার এটা লাগবে, এটাতে ক্লিক করবেন, করে দিয়ে একটু ওয়েট করবেন। এখানে আপনাকে এই সাকসেস দেখাবে, ঠিক আছে। দিয়ে হচ্ছে গিয়ে আপনি অ্যাপ্লাইতে ক্লিক করবেন, তাহলে এটা সেট হয়ে যাবে। এরপরে চাইলে আপনি এই ভার্সনের জন্য কাস্টমাইজ কিছু জিনিস সেট করতে পারবেন, যেমন ম্যাক্স এক্সিকিউশন টাইম, ইনপুট টাইম, এরপরে হচ্ছে গিয়ে মেমোরি লিমিট, হ্যাঁ, আপলোড সাইজ, এগুলো আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এরপরে যদি এই সিলেক্টরে কাজ না করে, সেক্ষেত্রে আরেকটা অপশন আছে মাল্টি পিএসপি ম্যানেজার। অনেক সময় cPanel-এ
পিএসপি সিলেক্টর যখন কাজ করবে না তখন মাল্টি পিএসপি ম্যানেজার দিয়ে আপনি সাবডোমেনগুলোকে টেক ওভার করতে পারবেন বা হ্যান্ডেল করতে পারবেন। তো সেখান থেকে ধরেন এটাতে ক্লিক করবেন আর এখান থেকে ভার্সনগুলো সিলেক্ট করে দিবেন, দ্যাটস ইট। জাস্ট আপনার পিএসপি ভার্সনটা আপডেট হয়ে যাবে। ওকে, তো এটা ছিল হচ্ছে পিএসপি ভার্সন কীভাবে চেঞ্জ করবেন এটার একটা ধারণা। এরপরে আমরা নতুন আরেকটা জিনিস নিয়ে আসছি, সেটা হচ্ছে অ্যাক্সেলারেট ডাব্লিউপি। হ্যাঁ, ধরেন আপনার ওয়ার্ডপ্রেস সাইট আমাদের এখানে চলে, যেহেতু আমরা লাইট স্পিডও ইউজ মানে আমাদের সার্ভারে লাইট স্পিডও আছে, আপনি চাচ্ছেন যে আমার ওয়ার্ডপ্রেসটা আর একটু অ্যাক্সেলারেট করার জন্য, একটু ফাস্ট করার জন্য, তো আমরা সেটার সাথে অ্যাক্সেলারেট ডাব্লিউপি নামে একটা সেকশন তৈরি করছি, যেটা মডিউল অ্যাড করছি, যেটা ক্লাউড লিনাক্স প্রোভাইড করে। এটাতে ক্লিক করে এটা এনেবল করে দিবেন বা এটার জন্য রিভিউ রিকোয়েস্ট করবেন, তো আমরা সার্ভার থেকে এটাকে এনেবল করে দিব। আর এটা ইদানিং এটা খুব ভালোই মানে মার্কেট ছড়াচ্ছে এবং ক্লাউড লিনাক্সও এটাকে মার্কেটিং করতেছে, যে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসকে আর একটু ফাস্ট করে, চাইলে আপনারা এটাকে ইউজ করতে পারেন। তো এটা একটু আসতে একটু সময় নেবে, কারণ এই cPanel থেকে এটাকে এর আগের বা কখনোই এনেবল বা এখান থেকে রিকোয়েস্ট করা হয় না। হ্যাঁ, আচ্ছা, এটা থেকে আপনারা রিকোয়েস্ট রিভিউ অবশ্যই আছে, আপনারা এনেবল করে নেবেন, ঠিক আছে। এখন আসি, অনেকে হচ্ছে ভাই আমার cPanel-এর পাসওয়ার্ড চেঞ্জ করা দরকার, আমি কিভাবে করব? সহজ ভাষায় আপনি যখন আমরা cPanel আইডি পাসওয়ার্ড দিব, সহজ ভাষায় আপনি এখানে চলে আসবেন, একদম নিচে প্রেফারেন্স থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে আসবেন। এখানে এসে ওল্ড পাসওয়ার্ড, আগের পাসওয়ার্ড যেটা আমরা দিছি সেটা, নতুন পাসওয়ার্ড দিয়ে চেপ চেঞ্জে ক্লিক করবেন, পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে, সিম্পল, ঠিক আছে। এই হচ্ছে খুঁটিনাটি বিষয়। জুপিটারের মধ্যে অনেক কিছু আপডেট করছে, জুপিটার থিমসটার মধ্যে অনেক কিছু আপডেট করছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকে এই পর্যন্তই, খুদা হাফেজ।